بسم الله দক্ষিণ দরগাবাড়ি মীর সাহেবের দরগা টাঙ্গা নুরানীয় কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকে সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দিনাজপুর। আরও আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আজিজুর রহমান, জনাব মোহাম্মদ মহিউদ্দিন অবসরপ্রাপ্ত সৈনিক। প্রধান আজকের অতিথি জনাব মোহাম্মদ আব্দুল খালেক শাহ, বাংলাদেশ পাসপোর্ট অফিস নির্বাহী অফিসার, ঢাকা। প্রধান মেহমান তিনজন নাম এসে সেখানে, আপনারা অনেকেই চেনেন জানেন, আপনাদের এলাকারই কৃতি সন্তান সম্ভবত। জনাব আফতাবউদ্দিন মোল্লা, দিনাজপুর শহর শ্রীবন্দর খানসামা আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। এরপর আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাই প্রায় 11:30 ধরে। আমি প্রায় 12 সাল থেকে মাহফিলে কাজ করি। ছোট্ট একটা খাদেম হিসাবে কালেমার দাওয়াত দিচ্ছি। যাদের অনুপ্রেরণায় এখানে আমাকে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে আসাদ ভাই, মোমেনুল ভাই, তেনার মামা, মুরব্বী মানুষ, আমি ওনাদেরকে বলেছিলাম 10টার মধ্যে আমাকে তুলে দিতে হবে। এটা সমালোচনা আপনারা রাগ করতে পারেন। এই মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলটা দেওয়া হয়েছে কিছু বিশেষ আকর্ষণ, কিছু বিশেষ বক্তা, এদের জন্য তো নাকি ভাই একটু কথা বলেন, এটা তো। এখন যাদেরকে আকর্ষণ করে আপনারা ঘরের মধ্যে জামাই আদর দিয়ে বসায় রেখে এই যে আপনার বরযাত্রীদেরকে ধরে ধরে এতগুলো সম্মাননা দিলেন, বিয়ে বাড়িতে বর একটা প্লেটে হায়েস্ট 2-1 নলা খায়, বাকি খানা কিন্তু সব দাওয়াতি মেহমানরা খায়। কথা ভুল বললাম? এইভাবে বরকে রেখে একটা বিয়ার আয়োজনকে এত দীর্ঘায়ু সময় নষ্ট করে, বলেন এখন বাজে 11:15 থেকে 11:30, 12:30 হয়, 12:30টার মধ্যে একটা মাহফিল চলতে পারে। ঘুমের ইমেজ চলে আসছে, পর্ব গেছে বসে,
মাহফিল ভালো হবে না, বলবেন ঢাকা থেকে কোন বক্তা আসলো, কথাই বলতে পারলো না, দোষটা কি আমার? এখন আমি যদি বলি আমি বাবার ঘরে কথা বলবো না, আপনার লাঠি ভাঙা শুরু করবেন যে ভাব ধরছ, এরকম কাহিনী হবে, হচ্ছে। আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসার মানে এটাই নয় যে আপনারা আমাকে কিনে নিয়েছেন। খুব মনটা খারাপ হয়ে গেছে, এটা পরিবেশ নয়। আমি দেখেছিলাম মানুষ ছিল, মানুষ অনেকে চলে গেছে। একটা বক্তাকে আপনারা এনে আলেম মানুষ, আমি আলেম নাও হতে পারি, অন্তত আপনারা তো আলেম, আপনাদের বোঝা উচিত ছিল। যারা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলছে আমিন। বাজারে যারা আছে তারাও মাহফিল শুনতে আসছে, কিন্তু ওরা বেচা বিক্রি, ক্রয় বিক্রি শেষ করে মাহফিলে আসবে রাত 2টার পর। কারণ আপনারা বাজার দিয়েছেন, তাদের ভিতরে বিক্রয় করতে হবে। এই যে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওনারা ভাবতেছে বলবো কি বলবো না, শীতকাল সবাই তো শেষ, আধা ঘন্টা হুজুর ওয়াজ করে চলে যাবে, ওনারা বসতেই চাচ্ছে না। ওরা কি আসলে মূর্তি না মানুষ? দেখেন তো সবাই, ওরা কি মূর্তি না মানুষ? কথা বলে না, মূর্তি না মানুষ? হ্যাঁ, মানুষ হলো তো আসতে বসতো। একটা জান্নাতের বাগান গতকাল তো এখানে খেলাধুলা হয়েছে, হয় নাই? কথা বলে না, হয় নাই? এখানে খেলাধুলা হয়েছে। আগামীকাল সকাল প্যান্ডেল ভাঙার পরে পরিবেশ থাকবে না, কুত্তায় প্রসাব করবে, যারা কেউ মানাও করবে না, করবে। এখন একটা কুত্তা এসে প্রসাব করবে, সব মাল্লা নিয়ে ধাওয়া দেবে। কেন? কোরআনের বদলে একটা বরকত এসেছে, ঠিক না বেঠিক? আর এই বরকতপূর্ণ জায়গাটাকে যারা মূল্যায়ন করছে না, আমার মনে হয় না ওর কপালে জান্নাত জুটবে। এখন আমি বলছি, রাত যতই হোক না কেন, আমরা যেহেতু কথা বলতে পারছি, এই যে বাবাজি কত মুরব্বী মানুষ, কত কষ্ট করে বসে আছে, অনেক আপনারা পরিবার কত সুন্দর করে আপনার টুকটাক করে বসে আছে, ইয়ং জেনারেশন ছেলেগুলো বাজারে ঘুরতেছে। আসলে যত কথা বলি এদের লজ্জা হয় না, রাগ করলেন, লজ্জা হয় না। সময় অল্প, কথা আমরা অল্প বলে চলে যাবো ইনশাআল্লাহ। হাস্ট 12টার মধ্যে আমি চালাবো, 5 মিনিট সময় আমি পাবো। কয়েকটা কথা আপনাদেরকে টিপস দিয়ে চলে যাবো। যদি ভালো লাগে পরবর্তী আপনার দাওয়াত দেবেন, দিলে 10টার নিচে আমাকে উপরে আর নেওয়া যাবে না। আমার লোকটা ছোট দেখতে পাচ্ছেন, আমি মাহফিল করি, আপনাদের অনেক করছি। বলেন তো আগামী পরশু দিনে মাহফিল কুমিল্লা, আমি এখান থেকে ঢাকা যাবো রাতে, এই যে ঘুমটা আমার যে হবে না, এই দায়ভারটা কে দিবে? আপনারা তো বুঝেন না, শুধু মনে করেন বক্তারা তো আসে, টাকা পর করে নিয়ে যায়। এত সহজ না। এইখানে কথা বলাটা বহুত কাজ, কোরআন নিয়ে কথা বলা বহুত শক্তি প্রয়োজন হয়, এনার্জি প্রয়োজন হয়। একটা ছায়া আপনি চেষ্টা করে দেখুন না, পারেন কিনা। আপনাদের এখানকার আফতাবউদ্দিন মোল্লা, যিনি এখন নির্বাচন করছেন, ইনি একসময় একটা ভালো বক্তা ছিল, মনে ভুল বললাম। চিরিবদের অনেক বড় বড় আলেম ওলামা আছে, দিনাজপুরে অনেক বড় বড় আলেম ওলামা আছে, আমরা তাদের লিস্ট আছে, আমরা নাম জানি। আপনার ভাই বোন নামে এলাকায় নতুন, আক্তারের বাজার থেকে শুরু করে বাংলা বাজার, রাবার গ্রাম, একটাও সেনা বাকি নেই, সব জায়গায় ওয়াজ করে গেছি আমি গত বছর। কিন্তু এইখানে এসে দেখলাম যে আপনারা মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, বলে আলহামদুলিল্লাহ। দেখুন, কোরআনের মাহফিল দিয়েছেন, কোরআন দিয়ে কিছু কথা বলবো। আর মাদ্রাসা যেহেতু মাহফিল, তালিবে ইলম শিক্ষা অর্জন করছে, শিক্ষক মহোদয় আছেন, বেয়াদবি নিয়েন না, কথা বলে বলো, রাগ করলেন নাকি ভাই? রাগ করেছে? সংক্ষিপ্ত কিছু কথা। কোরআনটা কেমন একটা কিতাব, এই কোরআন মানলে আপনার কতটুকুন ক্ষতি, কতটুকুন লাভ, এই সম্পর্কে কিছু কথা আমরা বলবো। হয়তো বলতে বলতে রাত ভোর 4টা বাজতে পারে, রাগ করবেন নাকি? চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো? মাশাআল্লাহ, উনি চলে যাবেন, থাকবেন। 70 বলছে, বুঝলেন? আমাদের তাল ঠিক রাখতে হবে। কে কি বললো মিডিয়ার সামনে, আর আপনি ওর মাথা কত করবেন, তা হবে না। কি বললো আর কোথায় দিতে কইলো, এইটা আগে বুঝতে হবে। আপনি আন্দাজে, উনি একটা কথা বললো, একজনের নামে বদনাম করে গেল, উনি এই উনি সেই, আমি হেই করেঙ্গা তেই করেঙ্গা, আর আপনি বিশ্বাস করে তার কথা মনে করে তাকেই পিছনে দৌড়াবেন, এটা কিন্তু করা যাবে না। আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে, কাজ করতে হবে। আজকে আমার সন্তান কোরআন পড়বে, আমার যে কত আনন্দ লাগছে, আসলে আপনার বেতনটা দেওয়া হয় 3 মাস ধরে, আমার আসলে খেয়াল ছিল না। তাছাড়া কোরআন পড়ে তো হাদিয়া নেওয়া যায় না,
আমি শুনেছি। আমি জবাব দিলাম, ভাই এই হাদিয়া দেওয়া যায় ইসলামী মাসলাটা আপনি 3 মাস আগে নিতে পারেন নাই, তাহলে অন্য যদি পড়ে দিলাম আপনি কোরআন সন্তান ধরবে, এই বাবা যদি খেয়াল না থাকে হুজুরকে বেতন দেবে না 3 মাস, এই 3 মাস কি হুজুর চলছে? ফেরেশতা এসে টাকা দিয়ে গেছে? বেতন কি ফেরেশতা দিয়ে গেছে? চলছে কেমনে? তারপর আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যারা কোরআন সত্যিকার অর্থে মেনে নিয়ে কোন মানুষ যদি সত্যিকার অর্থে সিনার মধ্যে কোরআনটা রেখে কোনটা হারাম কোনটা হালাল এইটা যদি মেনে চলতে পারে, তাহলে জীবন যাপন করতে পারে, আল্লাহর পক্ষ থেকে তার জীবনে সব রকম নেমে আসবে। সুবহানাল্লাহ বাড়িয়ে কইবেন কেমনে? আমরা তো ঘুম ধরছে ভাই, লিল্লাহি তাকবীর, ঘুম ধরে নেই। এইটা কি আপনাদের এই পুরুষত্বের শক্তি? এটা লিল্লাহি তাকবীর। এই সবাই হাত তোলেন, দেন করে হাত তোলেন, হাত তোলেন, দেখেন তো কে হাত তোলে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো হচ্ছে না ভাই, আপনাদের জোর শেষ। আপনারা একটা কাজ করেন, বেয়াদবি না, আমি আগে বলছি, এই যে এলাকায় ধান খেত লাগাইছিলেন না আপনারা, ধান খেত 22-23 দিন পরে দেখবেন খোলা পড়ছে, ফাঁকা জায়গা পড়ে, ওই জায়গাটার মধ্যে আবার পরবর্তীতে নতুন গুছি হয় না, গুছি লাগান না আপনারা। কেন লাগান ভাই? ফাঁকা পড়ছে তাই। ধান খেতে আপনারা ফাঁকা জায়গা পূরণ করেন বিছনের গুছি দিয়ে, এই মাঝে মাঝে ফাঁকা রাখছেন কেন? এগুলো একটু মানুষ দিয়ে আসেন, আমার সামনে আসুন, সামনে আসুন, ভালো লাগছে না আমার, একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা হ্যাঁ বাস আসুন না ভাই, একবারে সামনে আসুন, পিছনে ফাঁকা রাখেন। এইবার আপনাদের বলছি, যারা কোরআন মানে, সত্যিকার অর্থে কোরআনটাকে বুঝে শুনে মানে, তার উপর আল্লাহর বরকত আছে। এই লোকগুলা যারা হুজুরের বেতন দিতে ভুলে যায়, কোরআনকে খেয়াল থাকে না, এই লোকগুলা কোটি কোটি টাকা আয় করেও তার বাড়িতে শান্তি যায়। ঢাকায় অহরহ রয়েছে 5 তলা বাড়ি, ঋণে জর্জরিত হয়ে আছে, ব্যাংকের ঋণ অভাব নাই। অথচ দেখেন একটা হুজুর যেমন কোরআন মানে যারা, তাদের ইনকাম কত? একটা মসজিদ মাদ্রাসা কয় টাকা বেতন দেয় ভাই? 12,000 মধ্যে, এর চেয়ে বেশি দেয় না। অথচ একটা হুজুরে আমার হুজুর দেখেন, এই জোরবাটা বানাইছে না, 4,000 টাকা খরচ হয়েছে। কি হয় নাই? 4,000 টাকা খরচ হয়েছে। কারণ কি? তার তিনি কোরআন ভালো করে বুঝেন, কোরআন মানেন, এই জন্য আল্লাহর বরকত রয়েছে। অবৈধ সম্পদ, ঘুষ, সুদ উনি ব্যবসা করে না, যা খাচ্ছে হালাল। আর ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে, যেমন এক নম্বরে হচ্ছে হালাল রুজি খাওয়া। হালাল রুজি না খেয়ে যদি কিয়ামত পর্যন্ত আপনি সেজদা করেন, একটা সেজদা আল্লাহ কবুল হবে না। এখন খোঁজ করে দেখেন যে কারা হালাল খান। আলোচনা শেষ, প্রথম স্টেপে আমরা এবার আলোচনা করবো আল্লাহ তাআলা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোরআন দিয়েছি, মার খাবেন বা না খেয়ে থাকবেন, এই জন্য কিন্তু কোরআন দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা আল্লাহ কেন দিল? কোরআনটা দিয়েছেন মানুষ যাতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোরআনটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য কোরআন দিয়েছি। ধর্ম কয়টা বলেন তো ভাই? ধর্ম কয়টা? একটা ধর্ম। আমরা যখন বলি সর্বশ্রেষ্ঠ ধর্মটি ইসলাম, এখানে আলেম ওলামারা আছেন, আমার সাথে একমত করে জানি না। সর্বশ্রেষ্ঠ তখনই আমরা বলি যখন একের অধিক কোনো ধর্ম থাকে। যেমন এই লোকটা কেমন? লোকটা সবার চেয়ে ভালো, সকলের চেয়ে লোকটা ভালো, তার মানে সবার চেয়ে ভালো, মানে ওনার আশপাশে ভালো মন্দ লোক নিয়ে উনি বসবাস করছে, ঠিক না? ইসলাম ধর্ম যেহেতু আল্লাহর কাছে
আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের গ্রহণযোগ্যতা পাবে না, যেগুলো আমি সব বাকি। তার ধর্ম কয়টা? একটা, একমাত্র ধর্ম, শুধুমাত্র একমাত্র ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, হে নবী, আমি আপনাকে কোরআন দিলাম, আপনি না খেয়ে থাকবেন, মার খাবেন, এজন্য কোরআনটা দেই নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাশকা হচ্ছে আপনাকে অনাহারে থাকবেন, না খেয়ে থাকবেন, কষ্ট করবেন, মার খাবেন, এজন্য দেই নাই। এখন আমরা প্রশ্ন করি, আল্লাহ মার খাওয়ার জন্য যদি আপনি কোরআন আমাদেরকে না দিয়ে থাকেন, তাহলে সারা বিশ্বে তো শুধু মুসলমান মার খাচ্ছে, ঠিক না? খাচ্ছে না ভাই? মার খাচ্ছে কেন? এজন্যই খাচ্ছে আল্লাহ বলেন, এমন কিতাব আমি তোমাকে দিলাম, এই কিতাব সমস্ত প্রশংসা, এই কিতাবে যা আছে পৃথিবীতে এমন কোন কিতাব তুমি বের করতে পারবে না যে প্রশংসার কিতাব একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো নয়। যতগুলো কিতাব পৃথিবীতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, আল্লাহ তাআলা আমি নাযিল করলাম আপনার প্রতি। শুধু কোরআনটা পাওয়ার পর আপনি আনন্দ করবেন, খুশি থাকবেন, শুকরিয়া আদায় করবেন, কার দিকে? আল্লাহর উপর প্রশংসা আদায় করবেন আপনি। এই কথা বলে তিনি ক্ষান্ত হলেন না। কত কথা কোরআনের জন্য আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এখন বলেন তো, আমি যদি ঈমান আনার পরে আল্লাহ আমাকে বলে ঈমান আনো, তাহলে বোঝা যায় আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে না নাই? ঘাটতি আছে। আমার উত্তর হলো আল্লাহকে ভয় করো, বারবার বলছে আল্লাহকে ভয় করো। আমরা বলি আল্লাহকে আমরা ভয় করবো কি করে? ভয়টা আমরা করছি, আপনাকে ঈমান এনেছি কি যে কিভাবে আর আল্লাহ আপনি বিশ্বাস করবেন। এবার আল্লাহ বলছে, বান্দা তুমি যে ভয় করেছো আমি আল্লাহকে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা জানো? ওই রকম ভয় করো যখন তোমার রব তোমাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আল্লাহ বলেন, শোনো, তুমি তো ভয় করেছো। কেমন ভয় করলে? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু, যারা বলছে রাব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলছে আমার রব হচ্ছে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে আমি আল্লাহ কি করব তোমরা জানো বলে কি করবেন? আল্লাহ বলে, শোনো, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার চতুর সাইড দিয়ে ফেরেশতা নাজিল করব, যাতে আজরাইল তোমার মৃত্যুটাকে সহজ করে নিয়ে আসে। আপনাদের এই এলাকার লোক সুবহানাল্লাহ জানে না? জানে না? আগে মনে কইছিল, এখন পারে না। ভাই শিখে নেই আপনারা, তাদের যেমন জান নাই, কেউ জানে না গেলে শিখবেন কি করে? মসজিদের হুজুরের কাছে না আসলে শিখবেন কি করে? হ্যাঁ, এগুলা কথা। এটা তৃতীয় বার্ষিকী মাহফিল, এর আগে মাহফিল হয়েছে না? সুবহানাল্লাহ বলতে জানেন না? বলেন সুবহানাল্লাহ। এইবারে আরো বলেন সুবহানাল্লাহ। এই তো আসলে বলেন ঠিক, গলায় জোর আছে, কিন্তু আপনাকে হিট দেওয়া লাগে যতটুকু বুঝতে। নিশ্চয়ই যারা বলছে রব্বুল আল্লাহ, আপনি আমাদের রব, এ কথা বলার পর যদি তুমি মারা যাও তোমার চতুর্দিকে আমি ফেরেশতা লাগিয়ে দিই, যাতে আজরাইল তোমার মৃত্যুটা সহজ করে নিয়ে আসে।
মৃত্যুর ঘটনা কি খুব সহজ না কঠিন? কেমন কঠিন জানেন? ইদ্রিস পয়গম্বরের কাছে আজরাইল চলে গেল। চলে যাওয়ার পর বলছে, পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। একটু বন্ধুত্ব করবেন? বলছে কেন? আপনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব করলে আমার কত সম্পর্ক ভালো হবে জানেন? ইদ্রিস পয়গম্বর চিন্তা করে, এর সঙ্গে বন্ধুত্ব, যেহেতু আল্লাহ আজরাইল আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছে, তাই এর সঙ্গে বন্ধুত্ব করলে আমার একটা লাভ হবে, সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা থেকে একটু রেহাই পাবো। সুবহানাল্লাহ! কি টেন্ডেন্সি ছিল নবীদের! তারা জানতো মৃত্যুর কত যন্ত্রণা, কত কষ্ট হয়। মৃত্যু, আমার গলাটা বসে যাচ্ছে বন্ধুগণ। যে টাইমে মাহফিল শেষ হয় সে টাইমে আপনাদের এলাকায় মাহফিল শুরু করেছি। গলা ভেঙে গেলে আপনারা রাগ করবেন নাকি? একটু কষ্ট হলেও কথাগুলো শুনে যান। সামনে একটা কবরস্থান, এই জমিনে বসে আছি, সাথে একটা মাদ্রাসা। কত সৌভাগ্য আমাদের, আমরা কল্পনায় করতে পারবো না। এখানে হচ্ছে কোরআনের কথা, সাথে একটা মাদ্রাসা। সকাল হলে ছাত্ররা তেলাওয়াত শুরু করে দেয়, আবার বিকেল হলে তারা কোরআন তেলাওয়াত করে। সকাল সন্ধ্যা তেলাওয়াত হচ্ছে, পাশে একটা কবরস্থান। কত সুন্দর একটা পরিবেশ, নীরব পরিবেশ, আমরা কোরআনের কথা বলছি, ঠিক না বেশি? যে টাইমে শুরু শেষ হয় সে টাইমে শুরু, যাই হোক দূর যাওয়া হয়, ঠিক না বেশি? এইবারে পয়গম্বর চিন্তা করে, এনার সঙ্গে বন্ধুত্ব করতে আমার করা হতো, তবে দেখি একটু বাজায় দেখি কেমন ফেরেশতা উনি। ইদ্রিস পয়গম্বর একটু বাজায় দেখতে চায় উনি কেমন ফেরেশতা। আজরাইল আবার কেমন হয়? মানুষের মতোই নাকি? না বলবো না, নিষ্পাপ মানুষ, ঠিক না বেশি? ফেরেশতারা নিষ্পাপ নাকি? পাবেন নিষ্পাপ। তারপরও ইদ্রিস পয়গম্বর চিন্তা করে একটু টাচ করে দেখি তো উনি কেমন ফেরেশতা। বলছে, দোস্ত, বন্ধুত্ব বানাতে পারি, কিন্তু শর্ত আছে। বলে কি? যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে অন্তত মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহ বলেন, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণায় অনেক কঠিন, খুব নাকি কষ্ট হয়। আজরাইল, দয়া করে আমার রূহটা কবজ করে নাও, আমার তাড়াতাড়ি ওই রূহটা আমার ভিতরে ঢুকাইয়া দাও। কঠিন শর্ত দিয়ে বসলো, আল্লাহর হুকুম ছাড়া আজরাইলরা করতে পারে না। কথাগুলো না বলবেন না কেউ, আপনারা কথা বলেন কেন? সব শেষ হয়েছে না আপনাদের? সব শেষ। আর কেন ভাই একটু কথা না বলে চুপ করেন? আপনাদের ভালো লাগতেছে? কেমন তো শুরু করতেছি। এইবার ইদ্রিস পয়গম্বর একথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলছে, না, আমি আল্লাহর কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত আমার দ্বারা সম্ভব নয় আপনার করা। আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে আজরাইল বলছে, আল্লাহ, আমি একটা গেলাম পয়গম্বরের কাছে অনুমতি নিয়ে, জানতাম তিনি নবী, কিন্তু এত ভেজাল আমি আগে জানতাম না। আল্লাহ বলে, কিসের ভেজাল? চাইলাম বন্ধুত্ব করতে, তিনি বলছে মোরে দেখতে চায়। এবার আল্লাহ বলছে, আজরাইল, আমার পয়গম্বর ইদ্রিস যা চাইছে তাই তুমি করো, সমস্যা আমি রাজি। সুবহানাল্লাহ। এইবার তিনি ইদ্রিস পয়গম্বরের কাছে চলে গেল, গিয়া বলছে, আপনার শর্ত আমি রাজি, আপনার রূহ কবজ করতে চাই, আপনি কি প্রস্তুত? বলে হ্যাঁ। হাত দুটো বাড়িয়ে দিয়েছে, বুকটা পেতে দিল মৃত্যুর জন্য। এদেশে অনেক যুবক মৃত্যুর জন্য বুক পেতে দিছে, দেয় না? দিছিল? কথা বলা দিছিল? বুড়ারা পেয়েছিল 16-17 বছর বুড়ারা পান সাওয়ার দোকানে কথা বলে, ফুট করে নতুন সূর্য উদিত হয়েছে, নতুন যুবকেরা বুক পেতে আমাদের উদ্ধার করেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার ভাইরা, ইদ্রিস নবী বুক পেতে দিল, রূহটা কবজ হয়ে গেল। ইদ্রিস পয়গম্বর থপ করে জমিনে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে রূহটা আবার দেওয়া হলো। রূহ দেওয়ার পরে ইদ্রিস পয়গম্বরকে আজরাইল জিজ্ঞাসা করছে, বন্ধু ইদ্রিস, বলেন তো মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? মুফাসসিরগণ লেখেন, তাফসিরে খাজেন, তাফসিরে মুনির,
এই দুইটা তাফসীরে অত্যন্ত সুন্দর একটা বর্ণনা দিয়েছেন ইদ্রিস পয়গম্বরের মৃত্যু নিয়ে। এইবার মৃত্যুটা কেমন হলো ইদ্রিস পয়গম্বর বর্ণনা করছে, বলছে আজরাইল এত কষ্ট হয়েছে। মুফাসসিরগণ লেখেন ইদ্রিস পয়গম্বর বর্ণনা করেছেন একটা জেতা ছাগল দাঁড়ায় করে জবাই করার আগে জেতা ছাগল দাঁড় করাইয়া সামনা ছুলাইয়া লবণ লাগাই দিলে যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিস নবী হয়েছে। কবরের রাজা কত যে কঠিন সইতে আমি পারব না, পারবেন? মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারব না। ও দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের রাজা কত যে কঠিন সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারব না। ইদ্রিস পয়গম্বর এমন বর্ণনা শোনার পর আল্লাহ বলছে এখন চলেন আমি বন্ধুত্ব করি। ইদ্রিস পয়গম্বর বলে তোমার মাথা খারাপ, আমার আর একটা শর্ত পূরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে শুধু শর্ত বেড়ে যাচ্ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত কি? দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমি শুনেছি আল্লাহর এমন একটা জায়গা আছে তার নাম হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন আমি দেখতে চাই। আজরাইল বলে এটা তো কোনো কথা ছিল না, শুধু আপনি বললেন মৃত্যুবরণ করবেন, রূহ দিলাম যাতা বলেন, আবার আপনি জাহান্নাম দেখবেন কেন? জাহান্নাম দেখলে তোমার সমস্যা কি? যাও তুমি আল্লাহর কাছে অনুমতি নাও। আল্লাহ অনুমতি দিল, আজরাইল চলে আসলে ইদ্রিস পয়গম্বরকে বলছে চলেন আপনাকে জাহান্নাম দেখাবো। জাহান্নাম দেখাতে গেল। জাহান্নাম শুধু মুফাসসির বলে এটা পাবেন তাফসিরে কাসিরে পাবেন। ইদ্রিস পয়গম্বর জাহান্নাম দেখতে যাবে। জাহান্নাম দেখা শেষ, অজ্ঞান হয়ে পড়ে গেল, পানি এক গ্লাস দেওয়া হলো, সুস্থ হয়ে গেল। এখন বলছে আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেন, দ্বিতীয় শর্ত তো পূরণ করলাম। ইদ্রিস পয়গম্বর বলছে তোমার মাথা খারাপ, মনে করছে মাথা ঘুরে পড়ে গিয়েছি, সব ভুলে গেছি। আর একটা শর্ত আছে। এবার আর একটা শর্ত কি? আমি জানি আল্লাহর জান্নাতটা অনেক সুন্দর, একটু জান্নাতটা আমাকে দেখায় নিয়ে আসো ভাইরে, চলো। এরকম করো না। আজরাইল বলে আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগবে। কার কাছে তুমি জানি না, আমাকে জান্নাত দেখা লাগবে। ইদ্রিস পয়গম্বর জান্নাতে যাওয়ার জন্য আজরাইলকে উঠে পড়ে লাগলো, অনুমতি নেওয়া হলো। চলে আসলো আজরাইল, বলছে জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখেন, সারাদিন ঘুরে। সারাদিন ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। সে যখন হয়ে গেল ইদ্রিস নবী জান্নাত থেকে আর বের হয় না। আজরাইল বলে তাড়াতাড়ি বের হন, সময় নাই। আর এই জান্নাতে যায় তারাই যারা মৃত্যুবরণ করে, ঠিক না বেশি? ইদ্রিস নবী মৃত্যুবরণ করেছে কি করে নাই? মৃত্যুর স্বাদ গ্রহণ করছে কি করে নাই? করছিল। আল্লাহর ওয়াদা। ইদ্রিস বলছে আমি জানি আল্লাহর ওয়াদা, প্রত্যেকটা প্রাণীকে একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর যারা মৃত্যুবরণ করবে, যারা জান্নাত ঢুকবে, ওরা লা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা বিওয়ালা। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছে জান্নাত যারা ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি বের হব না, তুমি যাও। এখন বলে তুই ইদ্রিস নবী কোথায়? কথা বলো না, কোথায়? ও মুসলমান, হাসার জন্য কথাটা বলি নাই, যুক্তি সহকারে কথাটা আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছি। এইটা যদি জান্নাতের বাগান হয় আর জান্নাত যারা একবার ঢোকে, সে জান্নাত থেকে বের হয়ে যায়,
ও জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? এইটা যদি জান্নাতের বাগান হয়, এই জান্নাতের বাগানে যারা একবার ঢুকছেন তারা শেষ পর্যন্ত থাকবেন, তো বের হবেন না। বের হলে যাবেন কোথায়? কোথায়? কারা কারা জাহান্নাম হাতে লাগে? কেউ যাবেন না। দেখেন, ওয়াদা কিন্তু আপনারা দিয়েছে। ইদ্রিস নবী আল্লাহর ওয়াদা জান্নাত ঢুকেছে, বের হয় না। আপনারা কিন্তু কোরআনের সিস্টেম অনুযায়ী জান্নাত ঢুকেছেন। যদি এবার বের হন তাহলে কিন্তু ওয়াদা খেলাফু কুফর, আর কিছু বলবো না। বন্ধুগণ, এই কোরআনের মজলিসটাকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে কিছু কথা আমি আপনাদের বলবো। সূরাতুল মুলক মাত্র 2 থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি মূল আলোচনা গেলাম, বেশিক্ষণ থাকবো না, আমাকে আবার যেতে হবে রাতে। সূরা মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে রাজত্ব। এ রাজত্ব বলতে শুধু বাংলাদেশকে বোঝায় না ভাই, বাংলাদেশকে বোঝায় না। এই সারা বিশ্বের আমার যতটুকু জানা মতো, আমার বিবেক অনুযায়ী আমি যতটুকু পড়েছি, 228টা রাষ্ট্রের নাম আমি জানি, আমি পড়েছি, এগুলো আরো থাকতে পারে। তাহলে এই রাজত্ব বলতে 228টা রাষ্ট্রই তো একটা রাজত্ব। এখন রাজত্বের মালিকটা কে হবে? কে? আল্লাহ বলছেন এই পুরা রাজত্বটা আমার, আলাহুল খালকু ওয়াল আমর, জমিন আমার, আইন চলবে আমার। কথা বলে না? এখন বলেন তো, আল্লাহর জমিনে আইন চলছে, আল্লাহ চলে, আপনি কার? আপনি কার? আমি কার? কোরআন কার? জমিন কার? আসমান কার? সব যদি আল্লাহর হয়, আইন কেন চলবে বাতিলের? বলেন তো। এই জবাব দিয়ে আপনার কিয়ামতের ময়দানে করতে হবে। আলেম রাসূল কথা ভুল বললাম? জবাব দিয়ে করতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর জমিন, আপনার একটা জমিন আছে, এই যে আপনার বাড়ি, আপনি রাতে গেলে ঘুমাবেন। আমি ঢাকা থেকে আসলাম, এসে বলছি ভাই বাড়ি থেকে বেরোন, আমি ঘুমাবো, দেবেন? কেন দেবেন না? যদি সামান্যতম দুনিয়ার একটা জায়গায়, 1 ইঞ্চি জায়গা আপনি ক্ষণিকের সময়ের জন্য ছাড়তে চান না, আল্লাহ কেন আপনাকে পড়াচ্ছে, আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে ঘুমাচ্ছে, সব আল্লাহর রহমতে আপনি চলছে, আল্লাহর জমিনে কেন আল্লাহর আইন চালনা কৈফিয়ত দেওয়া লাগবে? এটা হিন্দুরা দেবে, তারা খ্রিস্টানরা দেবে, বৌদ্ধরা দেবে, মায়ানমারের অংশী দেবে, বাংলাদেশের শেখ হাসিনা দেবে। দেবে করতে করতে ভারতে গিয়ে আছে, দেবে করতে গিয়ে দেওয়ার জায়গা আছে না? মনে রাগ করতেছে? রাগ করেন নাই? 16-17 বছর, কেন লোকটার নাম বললাম, 16-17 বছর ধরে আমরা যে নির্যাতিত হয়েছি, আমাদের সে কষ্ট আপনারা কম পাইছেন না বেশি? বলেন তো। বাংলাদেশে নজিরবিহীন আলেমদেরকে নির্যাতন করা, নজিরবিহীন, বিশ্বের কোন রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রে এত আলেমকে এত নির্যাতন করেছে কোন রাষ্ট্রের মধ্যে? বলেন তো, শেখ হাসিনা মুসলমান নাকি হিন্দু? মুসলমান না, মানতে হবে মুসলমান না, কারণ ফজরের সময় আমি যায় নামাজ পড়ে, আবার তসবিহ তাহলিল জপে, অবশ্যই মুসলমান। তাহলে মুসলমান হয়ে মুসলমানকে যারা মানল, মুসলমান হয়ে মুসলমানদের নির্যাতন করেছে, সূরাতুল সূরার ভিতরে 42 নম্বর আয়াতে বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ইয়াযলিমুনান নাস মানে বর্তমান যারা করছে, মানুষ হয়ে মানুষকে যারা নির্যাতন করে, অপমান করে, ঘৃণিত জায়গায় ফালাই দেয়, নির্যাতন করছে, মারামারি করছে, জুলুম করছে, আমি আল্লাহ বলছি কিয়ামতের ময়দানে নিজে তার নামে মামলা দায়ের করব। বলেন, আল্লাহ যদি তার নামে মামলা দায়ের করে, বর্তমান যারা এখনো যারা মুসলমানদের উপর লাল চোখ দিয়ে তাকিয়ে আছে, বলেন তো এদের কি হবে? আল্লাহ আপনার মামলা, আমার মামলা করতে হবে না, আপনি আমার উপর, আমাকে যে ধরে নিয়ে জেলখানা রেখে দিলেন, আমি মামলা করার লাগবে না। মামলা করবেন কে? বলেন কে করবে? আল্লাহ মামলা করবে। আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখন আল্লাহর মামলার আসামি হয়ে আছে, শুধু যাবে ধরা।
আপনি কি ভেবেছেন যে আপনি সুফিসে অন্যায় করেছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, অনেক কিছু করেছেন, কেউ দেখে নাই? দেখছে কে? কে দেখছে? এখন যদি আল্লাহ কয় না তুই যা কিছু করছিস তো সব গুণাগুলো আমি আল্লাহ উন্মোচন করে দিলাম, আপনি সম্মান পাবেন না বেইজ্জতি হবে? যদি আল্লাহ সাত্তার নামটা না নিত, সুবহানাল্লাহ, আল্লাহ যদি সাত্তার নামটা না নিত, গফফার নামটা না নিত, আপনি কি কি করেছেন সবগুলো সকালবেলা আপনি দেখা যায়। রাতের বেলা যে জেনা করেছেন, রাতের বেলা লুডুতে জুয়া খেলেছেন, এরকম সমাজে নাই বোধ হয় না? লুডুতে জুয়া খেলে, এই অভ্যাসটা অনেকের আছে। দোকানে বসে, চায়ের দোকানে বসে আড্ডা করেছেন, লুডুতে আপনি খেলছেন জুয়া। এটা তো গোপনে খেলতেন ঘরের স্ত্রীর সাথে গিয়ে, আবার যখন হেরে যায় না, কাপড়গুলো যখন হারায় যায়, টাকা পয়সা থাকে না, বাড়ি দিয়ে মাথা নিচ দিক করে স্ত্রীরা কি হয়েছে তোমার, এরকম করো কেন? এ বাবা কি হয়েছে, করো কেন, কি হয়েছে? কথা নাই মানে যত রাত তার গরু বোঝা যায়। এই জুয়া করা যারা জুয়া খেলে সেরা খেলে। আল্লাহ তাআলা বলেন, যারা অবৈধভাবে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে, চোর চোখে দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, জায়গা জমির মালিক হয়েছে, কিন্তু সম্পদগুলো অবৈধভাবে আপনি অর্জন করেছেন। দনকা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ করে দেওয়া। আল্লাহ বলে আমি তোমাদেরকে সব কিছু সংকীর্ণ করে দেব, মানে ছোট্ট করে দেব। কেমন করে সংকীর্ণ, কেমন করবে আল্লাহ? আপনার কোটি কোটি টাকার মালিক, আপনি মার্কেটের মালিক, কত টাকার মালিক, আপনি নিজেই টাকা গুনতে পারেন না, হিসাব করতে পারেন না, কিন্তু চারার হিসাব আমার আল্লাহ করে রেখে দিয়েছে। ঠিক না রেখে? আল্লাহ কিন্তু আপনার জুয়ার টাকা থেকে শুরু করে আপনি কালাম জুয়া আর কেরামান কাগজে লেখা রাখছে। এইগুলো যখন সপ্তাহে সপ্তাহে আমার আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহ বলেন চুপ করে থাকো, তুমি লিখতে থাকো। সূরা ইমরানের ভিতরে অনেক দলিল ছিল, আমি আপনাদের বলি 178 নাম্বার আয়াত আল্লাহ বলছে, মুশরিকরা মনে করে, বেঈমানরা মনে করে, কাফেররা মনে করে আমরা যদি ভালো না হতাম, আমরা যদি ভালোভাবে না চলতে পারতাম, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতো, তাহলে কি এত টাকার মালিক আমরা হইতে পারতাম? সূরা ইমরান 178 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, বাংলা অর্থটা আছে। আল্লাহ বলছে না, তোমার চোখে দেখা যায় তুমি অনেক টাকার মালিক, কিন্তু আমি জানো তোমার কি করছি বলে কি? তোমার স্ত্রীর মধ্যে ডায়াবেটিস দিয়েছি, তোমার একটা হাই প্রেশার রোগ দিয়েছি, নতুবা তোমার ছেলের একটা রোগ দিয়েছি, নতুবা তোমার মেয়ের রোগ দিয়েছি। বাড়ির মধ্যে রোগ আছে একটার পর একটা, আছে না এরকম? কোথায় আছে? জজ করে যান, কোথায় জজ করে যান, কোথাও যাওয়া লাগবে না, কিছু টাকা খরচ করে একটু জজ করে যান। জজ করে সব আছে, বট গাছে সব কারণ আমরা জেল খেলেছি, আমরা হাজিরা দিবার যা দেখেছি, সকাল 6টায় গিয়ে গিয়ে আমি দেখেছি হাজার হাজার বুড়া বুড়ি, চ্যাংড়া চেংড়ি, সবাই আপনাদের ভাষায় সবগুলো শুধু দৌড়াচ্ছে, একাধারছে, রমনা পার্কে দৌড়াচ্ছে, শিশু পার্কে দৌড়াচ্ছে। আমি বাসের জানলা দিয়ে তাকাই, আমি জেল খেটেছি, আমি আল্লাহ সুস্থ রাখছি, মনে কষ্ট নেই, এরা যে এইভাবে দৌড়াচ্ছে সকালবেলা নামাজ কালাম বাদ দিয়ে, আমার মনে আল্লাহ আমারে হাজার সুখে রেখেছে। কি ঠিক না? একটা ডায়াবেটিস রোগী, অথচ হাদিসের একটা প্রবাদের ভাষা পাওয়া যায়, যে ব্যক্তি ফজরের নামাজ ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করে, আমি কিন্তু বক্তব্য শুরু করি না, মূল জায়গা যায়নি, আপনাদের একটু বেঁধে নিচ্ছে, রাগ করছে না কেন? এইবার যারা ফজরের নামাজ পড়ে, এই যে নামাজের কথা কইতে বাবা জুম উঠে গেছে, ভাবছে আমি তো নামাজ পড়িই না, হুজুর আবার আমার দিকে শুরু করবো। আপনার আমি কি আপনাদের চিনি? এবার চিনি আপনাদের? কারো চিনি না, আমি কারো নাম ধরে বলছি। ফজরের নামাজ যারা পড়বে তাদের অন্তত 5টারও হবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন, হ্যাঁ এইভাবে বলবেন, একটু চিৎকার দিয়ে কথা, গরম লাগাবেন শরীরে। কি শুরু করেন আপনারা? 5 আগস্টের পর কি আপনাকে ঘুমাই গেছেন নাকি? তাহলে 5টারও হবে না। 1 নাম্বার হচ্ছে মাজায় ব্যথা হবে না। মাজার ব্যায়াম হচ্ছে সর্বোত্তম ব্যায়াম ফজরের নামাজে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে
দুই নাম্বার হচ্ছে ওই লোকটার ঘরের মধ্যে ফজর থেকে দিন পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাত কামনা করতেই থাকে। এই জন্য আল্লাহ বলে যা তোমাদের দোয়া বদলতে কোনো রোগ মুক্ত করে দেওয়া পরিবারটাকে। এইবার পেটের গ্যাস্ট্রিক হবে না, আপনি প্রমাণ করে দেখবেন গ্যাস্ট্রিক হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন একটা টিপ দিয়ে যায়, সকালবেলা উঠে আগে 2 রাকাত সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পর 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। পারবেন তো? 41 বার সূরা ফাতিহা পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দেবেন। ওই পানিটা 40 দিন একাধারে নিয়মিত খাবেন। 2টা লাভ হলো। একটা লাভ হচ্ছে প্রতিনিয়ত 40 দিন আপনি ফজরের নামাজ আদায় করতে পারলেন। আর একটা উপকার হচ্ছে 1 গ্লাস পানি আপনি খাইতে পারলে যে রোগের নিয়তে খাবেন সে রোগ আল্লাহ মুক্ত করে দেবে। কি বুঝে ভুল বললাম? এই টিপস রাতের ফজরের নামাজ যদি কোনো মানুষ যখন ঘুমাইতে যায় রাতের বেলা, রাতে যখন ঘুমাইতে যায়, লোকটা যখন ঘুমাবে মাথার চুলে শয়তান 3টা গিট্টু লাগায়। হাদিস, বাপদাদার বানোয়ার কথা কিন্তু আমি বলছি না। 3টা গিট্টু লাগায়। মা বোনের চুল একটু বড়, আমার মনে মা বোনদের জানা দরকার। আবার কিছু যুবক বলবে হুজুর আমার তো মাথায় চুল নেই, আমি না মাথা নাড়া করছি, শয়তান চুল হবে কই? এই চুল তো সেই চুল নয় রে বাবা। চুল হচ্ছে কলব। এই কলবের কথা বলা হয়েছে, অন্তরের কথা বলা হয়েছে। অন্তরের মধ্যে শয়তান 3টা গিট্টু লাগাই দিয়ে চলে যায় শিওরে বসে। এই 3টা কারা কারা শুনে যাবেন? হাত করে দেখান তো আল্লাহকে। 3টা গিট্টু লাগাই, 3টা গিট্টু না শুনে কেউ যাবে না। আবার খুলতে হবে আপনাদের হাত। এই 3টা গিট্টু আপনাদের খুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এইটা না জেনে যায় না, তাহলে আজকের মাহফিল সার্থক হবে না। আপনি এই 3টা গিট্টু আপনি শুইবেন রাতের বেলা, ভালো মানুষ 3টা গিট্টু শয়তানদের লাগাই গেল। এই 3টা আবার আপনাকে খুলতে হবে। না খুলে আমার রাসূল বলেছে সারা দিন ও শয়তানের মতবাদ দিয়ে চলাফেরা করবে। নাউযুবিল্লাহ। একজন মুসলমান আপনি শয়তানের মতবাদ দিয়ে চলবেন কেন? আমরা সবাই তো মুসলিম, ঠিক না? বুঝি আমরা কারে রাজি খুশি করতে চাই? আল্লাহকে। আল্লাহ বলে আমার রাসূল বলেছে 3টা গিট্টু। এই 3টা গিট্টু আমি এখন বলবো না, শেষের দিকে গিয়ে একটু বলবো, যাতে আপনারা আমার কথাটা শুনে আজকে আমল করতে পারেন। আর আজকেই তো আবার আপনারা আমাকে আমল করতে হবে, কারণ আমাদেরকে আজকে মাহফিল শুনেছি, কালকে থেকে ফজর নামাজ পড়বে না, যারা পড়ছে আজকে কাজা বলবো। পারবেন না? আপনি যে পড়বেন নামাজ বাজে কটা হুজুর, বাজে কটা আপনি ফজর নামাজ, আমার তো নামাজ কাজ হবে তা আমি জানি না, গাড়ির মধ্যে ঘুমাই নেই। আমি যত আমার ওই শয়তান যদি একবার ঘুমে শিয়ে এসে বসে কবে দাঁড়াতে ঘুমে, এখন আনা হয় না। এই কোরআনটা কেমন? এই কোরআনের ক্যাটাগরিটা কি? আল্লাহ কেন এই কোরআনটা আমাদেরকে দিল? শুধু সুমো দিব? এই কোরআনটা যদি আপনি এইভাবে হাতে নিয়ে পড়ার পরে একটু ঠোঁট দিয়ে সুমো দেবেন, ঠোঁটের সমস্ত ছবির আল্লাহ মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ। তাহলে কাজ করেন, আমি মা বোনদেরকে বলি যে আপনারা জোরে জোরে করবেন, পুরুষ মানুষ আস্তে আস্তে করুন নাকি। এই কোরআনটার মধ্যে যদি আপনি ঠোঁট দিয়ে শোনা দেন, ঠোঁটের ছবিগুলো আল্লাহ মাফ করে। হাত দিয়ে রাখবেন, কোরআনটার মধ্যে হাত দিয়ে করবেন, হাতের সমস্ত ছবিগুলো আল্লাহ মাফ করে দেয়। মাথায় রাখবেন, যতগুলো স্থান নেবে এই কোরআনটার বসে দিকে যতগুলো চুল নিচে পড়বে সমস্ত চুলের চুল পরিমাণ ছবিগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই কোরআনে বরকত আছে না নাই? সমাধানে চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধানে চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution, the dunya and akhirah, go back and look to the Holy Quran. Subhanallah. সমস্ত কিছু আপনি পরিবার চালাবেন, ব্যক্তি জীবন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিল্পনীতি, যত রকমের নীতি ন্যায় নীতি আছে সবগুলোই কোরআন দিয়ে চালাতে হবে। কথা কার? আপনি একদিন তারা দেখেন না। এই জন্য তো আমরা হুজুরে একটা কথাই যে আমরা কিচ্ছু চাই না। এদেশের বিএনপি ভাইরা ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, জাতীয় বাড়ি থাকে, জামাত বাদে দিন। এই 3টা দলের একটা দলকে যদি সংসদে একবার ঘোষণা করে যে আজকের থেকে ফজর নামাজ হওয়ার পর যে
ব্যক্তি মুসলমান মানুষেরা ঘরে ঘুমাবে তার 300 টাকা জরিমানা, আমার তো নামাজ মারবে কিনা? নামাজ মারবে। যারাই ক্ষমতা তারা খালি এই কামটা করুন। এই যুদ্ধ হয়ে দেশ স্বাধীনের আজকে অনেক বছর হয়ে গেল, এই আমরা অনেক লোককে দেখলাম তারা ক্ষমতার চেয়ারে বসে সবাই সবার স্বার্থ হাসিল করে নিয়ে গেল, কিন্তু কোরআনের কথা তো কেউ বলল না। কি ভাই কথা বল ঠিক না ভাই? কেউ তো বলছে না। আবার আমরা একটু গর্ত থেকে উঠে মাথায় একটু সারা দিয়ে বলছি, ও ভাই একবার একটু বলেন না যাতে কোরআন আইনকে একটু সঙ্গতে চলে। এই জঙ্গি চুপ থাক, কথা বলে কিনা? আমরা তখন জঙ্গি হয়েছি। কোরআনের কথাটা বলছি যে একটু অন্তত আল্লাহ কোরআনটা সংসদে একটু চালান। আরে 5টা ব্যবস্থা দেখেন না কেমন হয়, এই দেশটা স্বর্ণের দেশে পরিণত হবে। ঠিক না বেশি? সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন কিচ্ছু থাকবে না যদি কোরআন সংসদে যায়। ঠিক না বেশি? আমাদের এইটাই লক্ষ্য, আমরা এইটাই চাই। যে চাই, যারাই চাই, যদি একবার শুধু কোরআন আইনটা আমাদের এখানে চালু করে দেয়, আল্লাহর আরো সব খুশি, প্রত্যেকটা মুসলমানের মতো খুশি। কেউ করে রাস্তাঘাটে রাত 12টা পর্যন্ত এদেশের নারীরা একা একা ঘুরবে, স্বর্ণ অলঙ্কার নিয়ে দোকানদার রাস্তাঘাটে ঘুরবে, স্বর্ণ অলঙ্কার নিয়ে রাস্তাঘাটে ঘুরবে, মা বোনের ইজ্জত দিয়ে সবাই চুপচাপ করে থাকবে, একেবারে নিশ্চুপ হয়ে থাকবে, একটা যুবকের ফালতু কথা বলার জায়গা থাকবে না। এইটা হচ্ছে কোরআনের বরকত। এইটা যদি একটু হতো আমাদের আর কিচ্ছু লাগতো না, এত ওয়াজ বুঝতে আমার দরকার নেই। যদি কোরআনের আইনটা চালু হতো, কিন্তু এটা কিন্তু আপনার হতে দেবে না। সত্যি বলতে কণ্ঠ খুবই খারাপ লাগছে আমার, খুশখুশ করছে, ঘুমের একটা ইমেজ আছে। আপনি যখন এই কোরআনটাকে নিয়ে পরিবার চালানোর কথা বলবেন, সমাজ পরিচালনার কথা বলবেন, মাথায় টুপি দিয়ে চলবেন, জুব্বা দিয়ে চলবেন, ভালো ভালো কথা বলবেন, আদর্শ বানিয়ে চলবেন, আল্লাহ আইন প্রতিষ্ঠার জন্য কথা বলবেন। ইহুদি খ্রিস্টান নাসারা আপনাদের কোনো মত পছন্দ করবে না, বরং বিভিন্ন অপবাদ দিয়ে আপনাকে দাবিয়ে রাখবে। আমার বন্ধুগণ, এত কম মানুষ আমার জীবনে আমি ওয়াজ নসিহত করি নাই। যত জনতা তত কথার বর্ণা। ভালো কথা বের হয় তখন যখন মানুষ চিৎকার দিয়ে কথা বলে। যে কয়টা কথা বলছে আপনি বোঝেন নাই, কতদূর ঢাকা পর্যন্ত কথাগুলো চলে যাচ্ছে আপনি বোঝেন নাই। আমার বন্ধু আল্লাহ বলছেন, যখন আপনি বলবেন কোরআনটা দিয়ে আপনি একটু সংযোগটা চালান। আবু জেহেলকে যখন বলছে চাচা কিচ্ছু লাগবে না, কোরআনটা দিয়ে একটু সংযোগ ভবনটা চালান, আবু জেহেল সঙ্গে সঙ্গে বিশ্বকে পাগলটা বানিয়েছিল। আজই তার ধারাবাহিকতা হাজারো মানুষ আবু জেহেলের মতো রূপ ধারণ করে জায়গায় জায়গায় বসে আছে। আমরা যখনই বলি কোরআনটা একটু সংসদে নেন, কোরআনের আইনটা একটু বাংলাদেশ দিয়ে একটু চালান, এতে আমাদের কিচ্ছু লাগবে না। কোরআন তখন বললেন জঙ্গি, বললে হয় তাও হইতো, এখন আবার নাম দিয়েছে যুদ্ধাপরাধী। বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে দাবা রাখতে চায়, পারবা না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফুটটা দিতে চাইবে, এই আলোটাকে তার নিভাই দিতে চাইবে। অনবিজত ফুট দেখ না কেন, হাজার ফুট আসলো, এই আলো তো নিভবে না, কারণ এটা কারেন্টের বাল্ব। বাল্বের বাইরে থেকে আপনি যত হাজার বাতাস দেন বাল্বটা নিভে যাবে, যতক্ষণ সুইচটা টিপ দেবেন না। বন্ধুগণ, আলোচনা অধিক নয়, আমি আপনাকে বলতে চাচ্ছি একটা কথাই, সেটা কোরআনটা আমাদেরকে কেন তারা আজকে বিভিন্ন অপবাদ ত্যাগ দিচ্ছে। আমরা তো একটা কথা কোরআনের কথা বলতে চাচ্ছি। কোরআনটাই আমরা বলি, এই কোরআনটা আমাদের পরিবারে শুধু সুমু দেওয়ার জন্য আসে নাই, কোরআন শুধু মারা মানুষের সামনে তেলাওয়াত করার জন্য আসে নাই। এই কোরআনটা সারা বিশ্ব মানুষ, সারা বিশ্বের মুসলমান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে কোরআনে আইন দিয়ে মানুষ করবে, জীবন গড়বে। এই জন্যই কোরআনটা এই দুনিয়ায় এসেছে। শুনে সবাই শুনলে সমাচার, হাসর
হাসর কানে শুনি হাসরের কি জ্বালায় কোন সূর্যের তাপে মাটি হইয়া যাবে লাল বরণ পাগল মন আমার শোনো সবাই শরীর সমাচার ভাই যাবে বোনের কাছে বোন পরিচয় দেবে না বোন বলিবে দুনিয়াতে ভাই আমার ছিল না পাগল মন আমার শোনো সবাই শরীর সমাচার স্বামী যাবে স্ত্রীর কাছে স্ত্রী পরিচয় দেবে না স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী আমার ছিল না পাগল মন আমার শোনো সবাই শরীর সমাচার। আমার বন্ধুগণ, এই কোরআনটা এক সময় একজন কোরআনের হাফেজ, এই যে আপনাদের মাদ্রাসাটা হেফতে ধরে না হাফিজিয়া মাদ্রাসা, আপনি খেয়াল করে একটু দেখবেন, ভোরে উঠবেন 4টার দিকে। জানি না এই মাদ্রাসার নিয়ম কানুন কেমন। আমার মাদ্রাসার তাহফিজুল কোরআন হেফজখানা রয়েছে, ওই হেফজখানার মাদ্রাসার ছাত্ররা ভোর 4টার দিকে ওঠে। 4টার সময় উঠার পরে যখন তেলাওয়াত শুরু করে দেয়, এত সুন্দর একটা তেলাওয়াত যখন শুরু হয়ে যায় বন্ধু, বিশ্বাস করেন মনটা ভরে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চা ঘুমকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। একটা হাফেজের কি মর্যাদা আপনি কি জানেন? কতটুকু জানেন? আপনাদেরকে একটু বলে যাচ্ছি বন্ধু, মূল আলোচনায় চলে আসছি, খুব সংক্ষিপ্ত করে দিলাম। এবার কোরআনের হাফেজরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন দাঁড়িয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে ডাক দেবে। আমার ভাইয়েরা, এখানে হাফেজের বাবা আছেন, কারা কারা একটু হাত তোলেন তো? 1 2 3 4, মাত্র 4 জন। এই এতগুলো মানুষের মধ্যে কোরআনের হাফেজ মাত্র 4 জন। এখন তার একটা কথা বাড়াইতে হয়। আমার ভাইয়েরা, আপনার আপনি যখন বাবা হিসাবে দুনিয়াতে আছেন, আপনার একটা দায়িত্ব কিন্তু আছে। আপনি ভাইবেন না রোজগার করে বাচ্চাদের খাওয়াইলাম আর শেষ দায়িত্ব, এমনটা কিন্তু নয়। আপনি যে বাবা, আপনি বাবা কখন? জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না। রাগ করলো, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। কেন? তাহলে বাবা কখন হবেন আপনি একটু চিন্তা করুন। গভীর রাত 12টা বেজে গেল, আপনার সন্তানটা করিম, আব্দুল করিম বাসায় নাই, কোথায় গেল? আপনি স্বামী স্ত্রী সুন্দর করে ঘুমায় রয়েছেন, ছেলে নাই, কোথায় গেল? খোঁজ খবর নিলেন না। 12টা 1টার সময় ছেলে বাবুর চুল রাখলো, বড় বড় চুল, চিজ রাখছে শাকিব খানের মতো, এত বড় চুল রাখছে, আবার শাকিব খানের মতো ব্যাস পড়ছে হাতে। সুন্দর মোবাইলটা নিয়ে ঘরের মধ্যে ডাক দিয়ে আপনি উঠে গেটটা খুলে দিলেন। জিজ্ঞাসা করলেন না, বাবা আব্দুর রহমান কোথায় ছেলে এতক্ষণ? এই যে আপনি জিজ্ঞাসা করেন নাই, কালকে আমাদের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে। বলবেন এ কথা আপনি পাইলেন কোথায়? বুলবুল মারাম করবেন। এরপর একটা বলবেন সফিক একটা বই লিখেছে মনজ্ঞ, ইংলিশ ভাষায় বইটা লেখা হয়েছে, এটাকে তর্জমা করে বাংলাদেশের সিরাজ মেরাজের লেখক আব্দুস সামাদ এই বইটাকে বাংলা গ্রহণ করে আমাদেরকে জানিয়ে দিল। কোরআনের সঙ্গে রেফারেন্স দিয়ে, হাদিসের সঙ্গে রেফারেন্স দেখে বলছে বাবার কি দায়িত্ব, সন্তান কোথা থেকে আসলো জিজ্ঞাসা করা দরকার। বাবা কোথায় ছিল বল? কেউ জিজ্ঞাসা করেছিলেন? কেউ করেন না। এবার আপনার বড় একজন যুবতী মেয়ে অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, পাশের রুমে সে অন্য জায়গায় কুমিল্লার এক ছেলের সাথে শেয়ার করছে। এইভাবে তার রাগ করতেছেন। একটা যুবকের ছেলের সাথে শেয়ার করতেছে, শেয়ার করতে করতে বছর বছর চলে গেল। আপনি কি মনে করছেন এক জায়গায় ঘুমানোর নাম কি জেনা? চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? এই যে আপনার মেয়ে গোপন ঘরে মোবাইল শেয়ার করে ছেলেটার সাথে যে সময় কুটুম কাটিয়েছে, এই প্রত্যেকটা সময় আপনি খোঁজ খবর নিলেন না মেয়েটা ঘুমাচ্ছে নাকি মোবাইল টিপতেছে, খোঁজ খবর নিলেন না। কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কিভাবে পরিবার চালাইছিস এই জবাব দিয়ে যান। এজন্য বলছি বন্ধু, কোরআনের হাফেজ আপনি বাবা যখন মারা গেলেন, দুনিয়ার মধ্যে
সার্থকতা হচ্ছেন বাবা মারা যাওয়ার পর যখন আপনার সন্তান নিজের বাবার দায়িত্ব নিয়ে জানাজা পড়াবে, এর সে সার্থকতা আর কিছুই থাকতে পারে না। আপনার ছেলে যখন কবরে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কথাটা বলবে, এর সে সার্থক আর কিছু হতে পারে না। আপনার ছেলে ঘরের মধ্যে তেলাওয়াত করবে, বাবা মা চুপ করে শুনবে, যতটুকু সন্তান তেলাওয়াত করে যত সওয়াব আদায় করছে, বাবা শুনলেও সওয়াব পাবে, না শুনলেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন। এইবার হাফেজ আপনি, এতগুলো মানুষের মধ্যে আপনার সন্তান হাফেজ নাই, বাংলা ইংলিশ পড়াচ্ছেন, আমি মানা করছি না। আমার মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসা, বাংলা ইংলিশ সবই আছে, হেফজখানা আছে, চলছে ভালোই। বাংলার পাশাপাশি আরবির পাশাপাশি তারা বাংলাটাও শিখছে, তাতে তো মানা নেই। আপনার সন্তানকে আগামীকাল থেকে নিয়োগ করবেন মাদ্রাসায়। যারা এ পর্যন্ত সন্তানগুলো হাফেজ বানান নাই, কাল সকালবেলা এই হুজুরের কাছে ভর্তি করাই দেবেন। এই যে আপনি ভর্তি করাবেন, ভর্তি করার পর আপনি যদি মারা যান বন্ধু, কিয়ামতের ময়দান লাগবে না। ইঞ্জিন সিজিল দুটো জায়গায় যখন আপনি যে কোনো একটা জায়গায় চলে যাবেন। একটা উপন্যাস আমি পড়েছিলাম, জান্নাত থেকে একটা লোক হাসে আর একটা লোক কাঁদে, আর জাহান্নামে গিয়ে একটা লোক হাসছে। কারণ কি? জিজ্ঞাসা করো তুমি কেন হাসো, কেন এত কষ্টের মধ্যে তুমি হাসো কেন? তোমাকে তো কত কষ্ট দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে, এত হাসো কেন? হাসার কারণ জানতে চাইলে লোকটা বলছে, ভাই হাসিরা, ভাই ফেরেশতা, আগামীকাল দুনিয়ার মধ্যে আমার সন্তান আমপাড়া ধরবে। সুবহানাল্লাহ। জান্নাতি লোকটাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? এত সুন্দর একটা জায়গায় থাকার পর কাঁদছেন কেন? বলছে, আমি একটা কুলাকার সন্তান রেখে এসেছিলাম, ইঞ্জিনিয়ার পাস করেছি, কত ডিগ্রিদারি পাস করেছি, ও সুদ ঘুষ থেকে শুরু করে যত অপকর্ম করে যাচ্ছে, ও অপকর্মের কারণ আছে, বাবা হিসাবে আমাকে আজকে জাহান্নামে যেতে হবে। সন্তানের জন্য জান্নাত, আবার সন্তানের জন্য জাহান্নাম। বাবা মার জন্য সন্তানের জান্নাত, আবার বাবা মার জন্য জাহান্নাম। সন্তানের জন্য উভয় সমান অধিকার রয়েছে। আপনার দায়িত্ব থেকে আপনি পিছপা হওয়া যাবে না। আপনি তো রেডিমেড ইসলাম পেয়েছেন, মনে করেছেন আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, আমাদের কি হতে পারে? আপনি মালকিদের ঘটনা একটা শোনেন, ছোট্ট একটা হাফেজের ঘটনা শোনেন। কোরআন হাফেজের উপর আমরা কতটা খুশি, এই সম্পর্কে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। এমন একটা সময় মালদ্বীপে মসজিদ ছিল না, মুসলমান ছিল না, ইসলাম বলতে কোনো মানুষ ছিল না, কোনো আল্লাহ বড় কোনো মানুষই ছিল না। ওই জায়গায় সৌদি থেকে একটা সফর আসছিল 300 লোকের মতো। 300 লোকের মতো একটা নৌকার মধ্যে তারা উঠেছিল, লঞ্চে। এইবার জন্য সাগরের মধ্যে স্থান, কোন এক জায়গায় তারা চলে যাবে ব্যবসার জন্য। 300 লোকের মধ্যে একটা কোরআনের হাফেজ ছিল। আপনাকে শুনতেছেন, বড় বড় একজন কোরআনের হাফেজ ছিল। এই কোরআনের হাফেজটা ভালোই চলছিল, কোনো সমস্যা নেই। মা ছিল, বাবা ছিল, একটা ছোট্ট বোন ছিল। আর এই কোরআনের হাফেজ কোন এক জায়গায় তার নৌকার মধ্যে বসে আছে। হঠাৎ করে নৌকাটা ডুবে, ঘূর্ণিঝড় এসে নৌকাটাকে ডুবিয়ে তছনছ করে 300 লোকের মধ্যে 299 জন লোক মৃত্যুবরণ করেছে। একজন লোক জীবিত থাকলো, তার নাম হচ্ছে হাফেজ কোরআন আব্দুল বারাকাত। হাফেজের নাম হচ্ছে আব্দুল বারাকাত। আব্দুল বারাকাত ভেসে ভেসে কোথায় যাবে? সাগরের মধ্যে পানি আর পানি। তার সিনায় রয়েছে 30 পারা কোরআন। কিভাবে বাঁচবে? বাঁচার মতো কুল কিনারা পাচ্ছে না। যাই হোক বন্ধু, সিনায় যখন কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ঢেউ এসে মালদ্বীপের একটা প্রদেশে নিয়ে গিয়ে আটকাই দিল, একটা ঘাটে গিয়ে আটকে গেল। আব্দুল বারাকাত শুয়ে আছে, পড়ে আছে, কেউ খোঁজ খবর নেয় না। কোরআনের হাফেজ আব্দুল বারাকাত চিন্তা করে, আমি কোথায় এলাম? আমার মা কোথায়? আমার ভাই কোথায়? আমার বোন কোথায়? এইভাবে চিন্তা করতে করতে সাগরের দিকে তাকায়, দেখে নৌকা ভেসে, কাঠগুলো ভেসে ভেসে যাচ্ছে। সবাই মরে গেছে, আব্দুল বারাকাত কোরআনের হাফেজ উনি জীবিত আছে। এইবার মালদ্বীপে
মানুষেরা সৌদির ভাষা বোঝে না। কোথায় যাবে আব্দুল বারাকাত? জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় কেমনে যাবে, কোথায় আটবে। হঠাৎ করে মালদ্বীপের মধ্যে একদিকে চলতে আরম্ভ করলো। চলছে চলছে চলতে চলতে কারো কাছে কথা বলার সুযোগ পায় না, ভাষা বোঝে না, কারো ভাষা বুঝবে, কাউকে জিজ্ঞাসা করবে তখন সে ধরা খাবে। এ তো অবশ্যই কোনো দেশ থেকে আমাদের দেশে পালিয়ে এসেছে। এই জন্য বন্ধু আব্দুল বারাকাত আস্তে ধীরে যখন মালদ্বীপ প্রদেশ ঘুরতে 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 কোথায় যাবে, যাওয়ার জায়গা পায় না। ওই দেশে একটা মালদ্বীপের একটা মহিলা সৌদি থেকে মালদ্বীপ এসে বিয়ে করেছিল। এটাকে বলে, যদিও বলে যুবক মানুষ, সৌদির যুবক মানুষ মালদ্বীপ এসে মালদ্বীপের মেয়েকে বিয়ে করেছে, যাকে বলে আমরা ঘর জামাই। কি বলেন? ঘর জামাই। এইবার ঘর জামাই পুরুষ মানুষ সৌদির ভাষা ওই মহিলাকে শিখিয়ে ফেলেছে। শিখার পরে যুবক একটা মেয়েকে জন্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আস্তে ধীরে যখন আব্দুল বারাকাত চলতে লাগলো, দেখে বহু চোর একটা বাড়ি মিট মিট করে আলো জ্বলছে সন্ধ্যাকালে। বলছে এই বাড়িটায় ঢুকে দেখি কি হয়। এই বাড়িতে লোক দেখা যাচ্ছে না। সালাম দিল, বাড়িতে ঢোকার আগে সালাম দিল। সালাম দেওয়ার পর একজন বুড়ি বৃদ্ধা মা ঘর থেকে বের হয়ে আসলো। বন্ধুরে, আপনাদের বলতে চাচ্ছি আজকে কোরআন হাফেজের কতটুকু ভালো আল্লাহ আসেন, এইটুকু আপনার একটু ভালো করে শুনুন। আজকের ওয়াজে এটা মূল ফুটেছে। এতক্ষণ যা বলেছি আপনাদের একটা মনস্বরে বলেছি, এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। এইবার হাফেজ সাহেব সালাম দেওয়ার পর বৃদ্ধা মহিলা এসে ওয়ালাইকুম আসসালাম পাঠ করলেন। জবাব দেওয়ার শেষে বলল, বাবা তোমার বাড়ি কোথায়? সৌদির ভাষায় বলেছে। ছেলেও বুঝতে পারছে এটা মনে হয় সৌদির মহিলা। একটা মানুষ পেয়েছি। আনন্দে মুখরিত সবাই বসে ভাষা প্রয়োগ করতে শুরু করলো। কথা যখন চলছে, দুজনের মধ্যে যখন কথা চলতে 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 এক সময় মহিলা বলছে, তুমি কি চাও? বলছে, বাবা আজকের থেকে আপনি আমার মা। আমি এই ঘটনা হয়েছে, আমার মা বাবা সবাই পানিতে ডুবে মরে গেছে। আমি জীবিত হয়ে মালদ্বীপে উঠে গেছি। আমার ভাষা কেউ বোঝে না, আমি কারো কাছে গিয়ে বলতে পারি না। মাগো আপনি আমাকে একটু জায়গা দেন, আমি আপনার বাড়িতেই থাকবো, সন্তান মনে করে একটু জায়গা দাও রে মা। আদর এইবার আব্দুল বারাকাত অনেক অনুনয় করার পর বৃদ্ধা মায়ের কাছে একটু জায়গা পাইল। বলছে, ঠিক আছে তুমি আমার ধর্মের মা আর তুমি আমার ধর্মের ছেলে হিসাবে আমার এই বাড়িতে থাকবা। এর আগে বলছে, মা তুমি যদি আমাকে জায়গা দাও, তোমার বাড়িতে কোনো পুরুষ মানে না, আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে মানুষ মাত্র ছোট। ও আমার মা শোনো, আমি এইখানে তুমি যদি আমাকে সেফ দাও, সেভ করে রাখো, আমি যতগুলো ইনকাম করবো, যত টাকা পয়সা ইনকাম করবো, সবগুলো আমি আপনার হাতে আইনা দিব। তিনজন মিলে যা হয় আমরা এইভাবে জীবন যাপন করবো। প্রস্তাবে মা রাজি হয়ে গেল। এইভাবে চলছে কিছুদিন, বেশ কয়েকদিন চলে গেল, মাস চলে গেল, দিন চলে গেল, বছর চলে গেল। এইভাবে চলতে 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 ছেলেটা কাজ করবে চলে যায়। হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় ওই ছেলেটা বাড়িতে এসে দেখে মা ঘরের কোনায় হাউ হাউ
করে কাঁদতেছে, আর ছোট বোন আর এক সাইডে গিয়ে কান্নাকাটি করছে। রহস্য আছে না নাই? এই রহস্য বার করতে তাফসীর লাগে বন্ধু। এখানে আমার মনে হচ্ছে না, যার শুধু এই কথাটুকু মনে হলো তাই আপনাদের কোরআনের সাথে সংকল্পটাই বললাম। আপনাদের শুনে রাখুন, সময় দিলে বুঝতে পারতেন তাফসীর কাকে বলে। আমি নিজের চোখে দেখেছি আল্লামা সাঈদীকে, তাফসীর কারক মিজানুর রহমান আজহারী, নাম শোনেন নাই? এর ওয়াজ কথা শুনেছেন? দ্বিতীয়ত আপনি মনে করতে পারেন ছোট্ট একটা ছেলে কুষ্টিয়া, আমির হামজা, নাম শুনেছেন? আর নাম না জানা বাংলাদেশের হাজারো ছাত্র আছে সাঈদী সাহেবের, তারা তাফসীর করে বেড়াচ্ছে। বন্ধুগণ, কোরআনের কি মর্ম, কোরআনের কি, কোরআনের জীবন আছে, কোরআন জীবন্ত কোরআন মানুষকে কি শিক্ষা দিতে আসছে, কথাই আপনাদের বলতে চাইছিলাম। কিন্তু সময় অল্প, আমি এতক্ষণ দীর্ঘ করবো না। আপনি গিয়ে ঘুমাবেন, ফজর নামাজ কাজা আবার জবাব দিতে করতে হবে। এইবার ছেলেটা হঠাৎ করে দেখলো বৃদ্ধা মা কান্নাকাটি করছে, ছোট বোনটাও কান্নাকাটি করছে। বলে মা কান্দো কেন? চতুর্থ সাইড দিয়ে দেখে পুলিশ আর পুলিশ, সরকারি পোশাকের হাজারো মানুষ, সৈন্য বাহিনী ঘেরা ধরে বসে আছে। চতুর্থ সাইড দিয়ে পুলিশ ঘেরা ধরা, সেনাবাহিনী ঘেরা, সরকারি মানুষে মানুষ পুরো বাড়িটাকে ঘেরাও করে রেখে দিয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারি না। ছেলেটা মনে করেছে, আব্দুল বারাকাত মনে করেছে আমি তো ভিনদেশি ছেলে, হয়তো আমার কোনো ইনফরমেশন পেয়েছে, এই জন্য আমাকে ধরতে তারা হয়তো এসেছে। এই ভয় ভয় করে ঘরের ভিতরে চুপ করে ঢুকে মার গলা ধরে বলছে, মা তুমি কাঁদছো কেন? মাকে কি বলো? মা বলছে আমার দুনিয়া থেকে আসে তো, আমি তো আসার সময় সাগর মধ্যে মাটা মরে গেল, আমার বাবাটাও মরে গেল, ছোট্ট একটা কোন সেটাও মরে গেল, তোমাকে আমি মা করে ডাকলাম, তারপরেও তো তুমি কাঁদছো কেন? তোমার কান্না আমার সহ্য হয় না রে মা, তুমি কাঁদছো কেন? ছোট বোনটাও কাঁদছে। ও মা তুমি যদি বলো আমাকে সন্তান দেয় বলে দাঁড়াও, ও মা তুমি কাঁদছো কেন? বলো। একবার পায়ে ধরে, একবার গায়ের মধ্যে চুপ দেয়, একবার মাথার মধ্যে দিচ্ছে, সুন্দর আশ্রাচ্ছে। মা তুমি বলো তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? বাবা আমার মা হারিয়েছি, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু তোমার মতো মা তাকে আমি হারাইতে চাই না। যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার যতনে, সে মায়ের ঠাই হলো না জায়গা বলবো। যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার যতনে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড়ই কম। সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলে রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা, ও ভাই মায়ের আশ্রয় খোঁজা। এরকম আছে না নাই? আছে না নাই? বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে চলতে পারে না, মা বাবা বাড়ি চলে গেল, মা কষ্ট জীবন শুরু হয়ে গেল। মাকে গোয়াল ঘরের মধ্যে একটা সখী দিয়ে দেয় সন্তানেরা, আর স্ত্রী নিয়ে সন্তান নিয়ে ফুলের বিছানায় ঘুমাচ্ছে। মা এবার বড় ছেলের কাছে 1 মাস খায়, মেজর কাছে 1 মাস খায়, ছোটর কাছে 1 মাস খায়। এরকম সন্তান দুনিয়া আছে না নাই? মাকে ভাগ করে করে নিচ্ছে। বাবারে একটা কথা তোমাকে বলি, তুমি যখন দুনিয়া আসছো, তোমার মা যখন তোমাকে বুকের দুধটা ডান পাশেরটা খাওয়াইছিল, আবার করে কষ্ট করে আবার বাম পাশেরটা খাওয়াইলো, মা কিন্তু কখনো বলে নাই ও বাবার তুমি যখন দুনিয়া এসেছো এরপর তার একটা সন্তান আসবে, তোমারটা ডান পাশেরটা তুমি খাওয়া, বাম পাশেরটা পরের জন খাওয়াই বলেছিল? তুমি যখন প্রসব করলে, দুনিয়া যখন আসছে রে বাবা, বালতি বালতি রক্ত যখন আমার মা প্রবাহিত করলো, এই রক্তগুলো কি দাম তুমি দিতে পারবা? কোনদিনে পারবে না। আমরা জানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই তো পাঠ করলে আল্লাহ জান্নাত দেবে মাকে। ও আমার বন্ধু, আল্লাহ শিখানো দোয়া কি করছে, কিন্তু মা দুনিয়াতে খেদমত করার জন্য আল্লাহ আপনাকে বলেছে। এই মা যদি আপনার অবহেলিত হয়ে যায়, গোয়াল ঘরে আপনি বিছানা করে রেখে দেন, পানের বাটার পানি আছে, বাটাও ঠিক আছে, চশমাটা পড়ে আছে, কিন্তু ওই ঘরে মা নাই। ও আমার বন্ধু, একটা কথা শুনুন, আমি যখন এই ঢাকা থেকে ওয়াজ করে যে
যেখান থেকে বাড়িতে যাই আমার মাকে শুধু বলছি বা আমি ওয়াজ করতে যাচ্ছি, আমার মা দোয়া করতে করতে চোখের পানিটা ফেলে দেয়। আমি চিন্তা করি যদি আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি তো বলবো মা আমি ওয়াজ করতে যাচ্ছি, কাকে বলবো? আর দোয়া করতে করতে কে কান্নাকাটি করে লোকেই থাকবে না। এই স্ত্রীকে আপনি আপন ভাবছেন, স্ত্রী আপন নয়। ও ভাই, আপনি এখন যদি আপনার স্ত্রীর জন্য কোনো কিছু না করেন, আপনার বিশ্বাস নয় কালকে আপনার দোয়াটা লাঠি দিয়ে বাবা বাড়ি চলে যাবে। কিন্তু মাকে আপনি 3 দিন ধরে খানা দেবেন না, মাকে যদি আপনি না খেয়ে রাখেন, আপনার মা কখনো আপনাকে বদদোয়া দেবে না। এর নাম হচ্ছে মা। বড় ছেলে রোজগার নয়, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ও ভাই, মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বউটা আবার লিখা পড়া জানে, কথা বলে ভিন্ন ভাষায়, মায়ের নাই বোঝে। ও ভাই, মায়ের নাই বোঝে। এটা আমি লিখেছি, বাস্তবতা দেখে আমি নিজে লিখেছি। এমন ছেলেকে বিয়ে করায়, এমন ছেলে বিয়ে করেছে সন্তানটা যে যতটুকু শিক্ষিত তার চেয়ে বেশি শিক্ষিত মেয়েটা। মাকে শাশুড়ি এসে বলতে হবে, মাকে শাশুড়িতে মা বলতে হবে, এটা সে জানে না। মানে কথা বলে ভিন্ন ভাষায়, মাটা মূর্খ, বোঝে না। এই কথাটা আমি লিখেছি। বড় ছেলে তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ও ভাই, মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বউটা আবার লিখা পড়া জানে, কথা বলে ভিন্ন ভাষায়, মায়ের নাই বোঝে। ও ভাই, মায়ের নাই বোঝে। মা বলে কেউ শাশুড়িকে, মা বলে কেউ শাশুড়িকে, মা বলে কেউ শাশুড়িকে, জানলো যে প্রথম সে মায়ের ঠিকানায় বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানাতে বৃদ্ধাশ্রম। একটু পানি দেবেন, পানি। ওদের বাবা হঠাৎ করে গেল যেদিন মরে, ছেলেরা সব সমান করে নিল যে ভাগ করে। ও ভাই, নিল যে ভাগ করে। সন্তানরা বাবা মরে যাওয়ার পরে দেখবেন কিছু পরিবার আছে, মামা খালু দাদা সবাই বসে বলে তোর বাবা তো কি দিয়ে গেছে, ওকে বলে তোমার কি দিয়ে গেছে, বলছে ও কি দিয়েছে বেশি, আবার দিয়েছে বল। এই আছে নাই। আমার বন্ধুরা, ওদের বাবা হঠাৎ করে গেল যেদিন মরে, ছেলেরা সব সমান করে নিল যে ভাগ করে। ও ভাই, নিল যে ভাগ করে। ভাগর বাবা জননী চাইল না কেউ নিতে, এ সংসারে মা জননী এলো শুধু দিতে। ও ভাই, এলো শুধু দিতে। বিধি তোমার ভাগে নাও না তুলে, তোমার ভাগে নাও না তুলে, তোমার ভাগে নাও না তুলে, যাইরে যে জনম সেবাই ঠিকানাতে বৃদ্ধাশ্রম, সেবাই ঠিকানাতে বৃদ্ধাশ্রম। ভালো লাগছে? ভালো লাগছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বল, তোমার কি হলো? কাঁদছো কেন? এই কান্নাকাটি নিয়ে প্রশ্ন করে মা। এবার চোখের পানি মুখে একটু কথা বলবে না, আমার দিকে তাকান। ভাইরে, ভাবছেন আমি কালো মানুষ, কথা কিন্তু বলছি আল্লাহর কোরআন ইতিহাস থেকে। ভাইবেন না আমি আমাকে ছোট, ভাইবেন না আমি একটু ছোট হলেও আপনাদের চেয়ে খুব সম্মানিত মানুষ। এখন এইখানে কি হুজুর যতই যা করেন আপনারা আমাকে ঢাকা থেকে নিয়ে এসছেন দাওয়াত দিয়ে, আমি একটা মেহমান মুসাফির। আপনি আমার সঙ্গে বেয়াদবি করলেও খারাপ হয়ে যাবে। এজন্য বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। আমাকে যেভাবে উঠিয়েছেন আমি সেইভাবে নামিয়ে যাচ্ছি, চেষ্টা চিন্তা করবেন না। মা এবার বলছে
কাঞ্চি কেন জানো? এই যে মালদ্বীপের মধ্যে একটা ইতিহাস ঘটনা রচনা আছে, বড় রচনাটা কি? আমাদের এই প্রধানমন্ত্রী যিনি আছেন, এই যিনি দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ আমাদের মালদ্বীপে একটা প্রতি বছর একটা ঘটনা ঘটে। এই ঘটনাটাকে ট্যাকেল দিতে গিয়ে, ট্যাকেল দেওয়ার জন্য প্রতি বছর একটা করে সুন্দর নারীকে সাগরের পানে বসাইয়া ভক্তি দিতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সুন্দরী নারীকে খুব সাজসজ্জা করে সাগরে একটা ঘর বানানো আছে, ওই ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। কারণ ওই সাগর থেকে একটা দানব প্রতি বছরে একবার উঠে মালদ্বীপকে ডুবিয়ে দেয়, চুবিয়ে ফেলে, এখানে হাজার হাজার মানুষ মারা যায়। এইটাকে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই সরকারের কাছ থেকে একটা চুক্তিপত্র করা হয়েছে। যেহেতু এই দানব উঠে কাজগুলো করে, তখন তারা ভক্তির একটা প্রসেস তৈরি করে একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে বলে দেওয়া হয়। কিন্তু সে মেয়েটা কে, কোন মেয়েটাকে দেওয়া হবে, কার মেয়ে বলবে? হুজুর হলেও আমি আমার মেয়েকে দিতে চাইবো, আপনি দিতে চাইবেন? কেউ চায় না। কিভাবে বলবে? প্রধানমন্ত্রী এবার লটারি করলো যে প্রতি বছরে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দরী মেয়ে যাচাই বাছাই করে তাদের নামগুলো লিস্ট করা হবে। এই লিস্টগুলো লটারি হবে, যার নাম উঠবে তাকে আবার ওইখানে গিয়ে রাখা হবে। তার মানে ওখানে রাখা মানে মৃত্যুবরণ। দেখছেন কি বড় সে সময়? দেখেন কোরআনে কি হয়। কেন বললাম যে কোরআনে বাংলাদেশ চললে স্বর্ণের বাংলাদেশে পরিণত হয়ে যাবে? দেখুন তার প্রমাণ। এইবার ছেলেটা শোনার পরে বলছে, তাহলে কি এমন সমস্যা আপনি কাঁদছেন কেন? এটা হতেই পারে, অন্য মেয়ের নাম থাকতে পারে না। এই দেখছো না বাইরে পুলিশ সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, বলে হ্যাঁ এদেরকে পাঠানো হয়েছে, আজকে আমার মেয়ের নামটা উঠেছে, আমার জ্যান্ত মেয়েকে চুরি চুরি সব করাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশ নিয়ে যাবে আর দানব তাকে খেয়ে ফেলবে, যেভাবে কোলটা মেরে ফেলবে। এই জন্য কাঁদছি। এইবার কোরআন হাফেজ আব্দুল বারাকাত ঘরের কোনায় বসে সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ উমরের কথায় নিম্বারে পানি দিয়েছ, আগুনের মধ্যে ইব্রাহিম চুপ করে শুয়েছিল, দাউ দাউ করে চাবুক সেখান থেকে ইব্রাহিমকে বাঁচিয়ে দিয়েছ। ও আল্লাহ, মুসা আলাইহিস সালামকে তুমি ফিরআউনের দমন থেকে বাঁচিয়েছ, কত নবীকে তুমি সাহায্য করেছ। আমি জানি তুমি এখন সেই আল্লাহ আছো। ও আল্লাহ, এখন কুসংস্কার চলছে এই দেশে, মসজিদ নাই ইবাদত করার মতো, মুসলমান নাই বললেও চলে, ইসলামের বালাই নাই, আল্লাহ নাম করে ডাকার মতো কোনো মানুষ নাই। আমি যে সেজদা কবুল করলাম, যা শুনলাম, আজকের জন্য সেজদাটা তুমি কবুল করে আমাকে তুমি বুদ্ধি দাও, এই কুসংস্কার সরকার থেকে মানুষকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও। আব্দুল বারাকাত দোয়া করে ফেললো। দোয়া কবুল করার মালিককে আরো জোরে বলেন কে? আর একটু জোরে। মাল নিয়ে আসছিলাম, আপনারা বোঝেন নাই। যদি হুজুর 10টায় উঠাইতেন, আপনি ওই যে রাবার ড্রাম, ওখানে গিয়ে জিজ্ঞাসা করার, রাবার ড্রাম 8 নম্বর সাইদিরা, সেখানে গিয়ে জিজ্ঞাসা করার, আক্তারের বাজে জিজ্ঞাসা করবেন, বাংলা বাজে জিজ্ঞাসা করবেন। আব্দুল রাজ্জাক যদি ঢাকা থেকে আসলো, কিসসা কাহিনী বালা আমি বলি না, সব কোরআন থেকে বলি। কিন্তু প্রত্যেকটা দিনের সিস্টেম থাকে। রাগ করলেন? এই সিস্টেম নাই বিধায় আজকে আমার হুজুর আমাকে সেই সিস্টেম দিচ্ছে, পারি না হুজুরের জন্য। যথেষ্ট চেষ্টা করছে আপনাদের কিছু বোঝার, রাগ করতেছেন নাকি? এইবার আমার আব্দুল বারাকাত দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিল। বলছে, আব্দুল বারাকাত যা চাইবি তাই হবে, তোরই দিয়া মালদ্বীপ আমি ইসলাম প্রচার করব। এইবার আব্দুল বারাকাত মাকে বলছে, মা আমার তো বয়স কম, মাত্র 7 থেকে 8 বছর বয়স, আমার তো দাড়ি মুছ কিছুই গাজে নাই, চুল তেমন বড় না, ছোট্ট ছোট্ট চুল। মাগো তাকে চেক করবে, মেয়ে নাচলে বলছে না, শুধু মেয়ে হলে হয়েছে। আমার মা তোমাকে বলি, শোনো, এই মুহূর্তে আপনার যতগুলো অলঙ্কার আছে, মেয়েকে পরে সরকার পক্ষ থেকে যা আসছে সবগুলো আমাকে পরিয়ে দেন, শাড়ি পরিয়ে দেন, নতুবা বিভিন্ন মহিলাদের কাপড়গুলো আমাকে পরিধান করান। তাই করা হলো। বহু ইতিহাস এখানে। ছেলেটা যখন মহিলা সেজে চলে গেল, পুলিশের হাতে হাত ধরে চলে গেল, পুলিশও খোঁজ করলো না ছেলে নামে। খুব সংক্ষিপ্ত করলাম, বহুত ঘটনা সেখানে।
কি হুজুর? বহু ঘটনা আছে এখানে। এইবার মুক্তার ছেলেটাকে যখন নিয়ে যাওয়া হলো, সাগরের পাড়ে রাখা হলো, সন্ধ্যার সময় রাখবে, সারা রাত পুলিশ পাহারা থাকবে, সকালবেলা লাশ ওখান থেকে যে প্রধানমন্ত্রীকে জমা দেওয়া হয়। এইটা ধারাবাহিক প্রতি বছরই ছিল রে ভাই। কি বর্বরতা ছিল সে সময় মালদ্বীপে। কোরআন ঢোকার পর আর কি হলো একটু আপনার বোঝার জন্য চেষ্টা করছি। এইবারে আমাদের আব্দুল বারাকাতকে যখন রাখা হলো, পুলিশ চতুর্থী পাহারা, রাতের বেলা গভীর রাতে দানব উঠবে, হাফেজ আব্দুল বারাকাতকে হত্যা করবো। তোমার মেয়ে মানুষ, পুলিশের ধারণা তোমার মেয়ে, ঠিক না বেরি? ওটা মেয়ে না, ওইটা হচ্ছে মেয়ে মানুষ, পুলিশের ধারণা। দানব উঠবে, নারীকে শেষ করে দেবে, আমরা লাশটা নিয়ে যাবো সকালবেলা। যাই হোক, প্রতি বছরের ন্যায় পুলিশ চতুর সাইডে দাঁড়ানো আছে। এইবার ওই ছেলেটা এশার সালাত ওই ঘরের ভিতরে পড়া শুরু করলো, সুবহানাল্লাহ। এশার নামাজ যখন পড়লো, পড়ার পরে সূরা ইয়াসিন পাঠ করলো, ইয়াসিন করে ফেললো। আস্তে আস্তে রাত গভীর হতে শুরু করলো। এবার আব্দুল বারাকাত সাগরের পানে ছায়া থাকে আর কোরআন তেলাওয়াত করে, আর সাগরের পানে ছায়া আর কোরআন তেলাওয়াত করে। এইবার কোরআন তেলাওয়াত করতে 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 হঠাৎ করে দানব দেখা পাইল একটা পানির মতো কি পাহাড়ের মতো সাগর থেকে উদিত হলো। উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এইবার সিজদা করে কাঁদছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন সাগর তুমি বাঁচিয়েছিলেন, বাঁচাইলেন, গ্রিনফিল্ড রোড বানিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে ওখানে সুবিয়ে তুমি মেরেছিলে, এইভাবে অনেক নবীকে তুমি বাঁচিয়েছিলে। আবার ওই দোয়ায় সে শুরু করছে, দানব আস্তে করে চলে যায়, আবার সে আসতেই শুরু করছে, তাকে আঘাত করবে, আক্রমণ করবে। এইবার ছেলে বলছে না, এই দোয়াটা ভালো, আমি জানি সব চাইতে কোরআনের একটি বরকতপূর্ণময় আয়াত, আয়াতের নাম বলেন তো, কে বলতে পারেন? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ও আল্লাহ, আমি জানি তুমি তো ঘুমাও না, তোমার নিদ্রা নাই, তুমি চাইয়া চাইয়া বান্দার দিকে তাকিয়ে থাকো। আমি যা আব্দুল বারাকাত কোরআনের হাফেজ, তোমার চোখে কি পড়ছে না গো আল্লাহ? আল্লাহ গো, তুমি তোমার কোরআনের হাফেজের বদলাতে সিনার ভিতরে যে কোরআন আছে, এই সিনার ভিতরে কোরআন থাকা, কোরআন তার বদলাতে তুমি আমাকে হেফাজত করো। তোমার করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই। এইভাবে তোমার মধ্য দিয়ে সারা রাত কেটে গেল। সকালবেলা পুলিশ জানে ঘরের মধ্যে লাশ থাকার কথা, ঠিক না বেঠিক? লাশ থাকবে, ঘর খুলে দেখে সেরা মানুষ, ঢাকাইয়া ভাষা বলে সেরা, এই ছেলে মানুষ। এই বেটা তুই কে? তুই এখন আসছিস, তুই কোত্থেকে আইলি? বলছে বাবা আমি কোত্থেকে আসলাম আমি এটা বলতে পারবো না, যা করার তোমরা করো, আমার কোনো আফসোস থাকবে না। ধরা হলো, চল প্রধানমন্ত্রী দরবারে নিয়ে যাওয়া হলো। দরবারে ঢোকার সঙ্গে সঙ্গে জীবন ওই সরকার কোনদিনের শব্দ শোনে নাই। এমন একটা শব্দ কোরআনে হাফেজ আব্দুল বারাকাত বলেছিল, কোনদিন 50 বছরের প্রধানমন্ত্রীর শব্দটা শোনে নাই। শব্দটা কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলা লোক যেখানে ছিল না, সালাম দেবে কে ওকে? এইবার আব্দুল বারাকাত সালাম দিল। প্রধানমন্ত্রী আশ্চর্য হয়ে গেল, 50 বছরের বাক্য শুনলাম, কে দিল? কে তুমি বাবা? কোথা থেকে আসছো? কোথায় তোমার বাড়ি? কোথায় ঘর? স্বীকার করার বলছে, বাবা শোনান, আমি স্বীকার করব, কিন্তু আমার শর্ত হচ্ছে একটা, বলে কি? আমি যদি স্বীকার করি আর যদি প্রমাণিত হয়ে যায় যে আমি ভালো কাজ করেছি, খারাপ করি নাই, এবছর কি আপনারা দাওয়াত থেকে মুক্তি পাইছেন? বলে হ্যাঁ। যদি মুক্তি পেয়ে থাকেন আমার জন্য পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না কেন? বলেন সুবহানাল্লাহ। আর এ বলতে আপনি বাঁচছেন, মানে সব মালদ্বীপ যে বেঁচে গেল আমার জন্য, আপনারা বাইসে গেছেন।
অতএব আপনাদের উচিত আমাদের সম্মান দেওয়া। সুবহানাল্লাহ, একজন কোরআন হাফেজ এভাবে কথা বলছে। দেখুন এবারে প্রধানমন্ত্রী বলছে তোমার এই কথা, অনেক ঘটনা বলছে আগে, এই কথা আমি তোমার বিশ্বাস করি না, তবে একটা কথা, যদি তুমি সামনে বছর আমাদেরকে এই দারুণের হাত থেকে বাঁচাইতে পারো তাহলে আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। বরকত কার? এই বরকতে কোরআনের বরকতে রাজ্য অর্ধেক রাজ্য সে পেয়ে যাচ্ছে। তাহলে কোরআন বড় করে না শুরু করে? টাকাওয়ালা করে না টাকাহীন করে? ফকির করে না বাচ্চা করে? কিন্তু ওই বাচ্চা যদি আবার ওই বাচ্চাই পাওয়ার পর যদি জনগণের উপর নির্যাতন করে, দেখতে না পারে, তাহলে ওই সরকারকে ফকির বানায় কি? আহা, কত বাড়ছে, কত কষ্ট দিয়েছে মানুষকে। আল্লামা সাঈদী বলেছিল তোমরা আসো গাছের আগায়, আমরা আছি গোড়ায়, এমন একটা ঝাঁকি মারবো, এক ঝাঁকিতে মাওবাড়ি দিল্লি দিয়ে গোড়া। কথা বলে না? এই কথা বলাটা বলছে কত বছর আগে, এই কথাটা 24 সালে 5 আগস্টে গিয়ে প্রমাণিত হয়ে গেল। কি ভাই ঠিক না? এই জন্য ক্ষমতার বড়াই করেন না। এখন আমার ইদানিং কোরআনের ভাষা নিয়ে, কোরআনের মধ্যে 4টা বিয়ে করা ফরজ, এই কোরআনের আয়াতটা যারা অস্বীকার করে তারা কাফের। এখন হুজুর কথা আগে 4টে বিয়ে করবো, আরে না, 4টে বিয়ে করা মানে কি? সমর্থ থাকলে, যদি আপনার যোগ্যতা থাকে, একটার পরিবর্তে আপনি আরেকটা নিতে পারেন, একটাই চালাইতে পারেন না, মানুষ এবার ধান কাটা কাজ লাগাই দেন, আর সেই বোঝা আপনি বলছেন আমি আরেকটা বিয়ে করবো, তারপরে বিয়ে করতে রাখা থাকতে পারেন। এই আয়াতটা নাকি আল্লাহ কোরআনে বসিয়ে আমাদের ভুল করেছে। নাউযুবিল্লাহ। এই কোরআন আর ভুল কেন? যে 4টা বিয়ে করতে, আল্লাহ 4টে বিয়ে করতে বললো, এটা কি আমাদের মা বোনেরা অনুমতি দিয়েছে? আপনার না বলছেন মানে ইতিহাসে যাবেন, খবরে যাবেন, খবর দেখেন না। এদেশের একজন নারীবাদী মহিলার পক্ষ নিয়ে কথা বলে বলছে কোরআনের বিপক্ষে। আল্লাহ যেখানে কোরআনে আয়াত দিয়েছে 4টা বিয়ে করার পরও, কোরআনের প্রত্যেকটা কথা হুকুম আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে ফরজ। এই ফরজকারের বিরুদ্ধে যে নারী করেছে, সে যে দল হোক না কেন, যদি আল্লাহর কাছে নয় বাংলার জাতির কাছে ক্ষমা না চায়, হাসিনার মতো দেশ ছেড়ে তাকে পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এই কোরআনের বিপক্ষে যারা গেছে তারা টিকে থাকতে পারে না। তাসলিমা নাসরিন ইতিহাস জানেন, তাসলিমা নাসরিন ইতিহাস জানেন। এদেশে আর একজন ছিল মুফাসসির, এই লোকটা কোরআনের বিরুদ্ধে বই লিখেছিল, আজ বাংলায় জায়গা নাই, সে লন্ডনে। যারা এদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তারা আজকে বাংলাদেশে নাই। বাংলার জমিনে ইঞ্চি মাটি প্রত্যেকটা মুসলমান রক্ত দিয়ে খাঁটি বানানো হয়েছে। আপনার এই কোরআন 99% মুসলমানের সামনে কোরআনের বিপক্ষে কথা বলা মানে আপনার বিপক্ষে কেনা। এই কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে, একটু ইতিহাসের দিকে যেতে হবে। এরা কত বড় মিথ্যা কথা বলছে মিডিয়ার সামনে এসে, কত বড় জাহেল এরা। 1974 এখানে অনেক ইতিহাস মানুষ আছে, আমি পড়েছি দেখিনি। 1974 যখন দুর্ভিক্ষ পড়েছিল, বহির্বিশ্বের মিডিয়া এসে বলেছিল যে আপনার দেশে তো দুর্ভিক্ষ পড়ে প্রায় 30,000 লোক মৃত্যুবরণ করেছে, আপনার সরকারের পক্ষ থেকে কি এমন করলেন? 74 ঘন্টা বলছে। ওই সময়কার একজন আকাশচুম্বী নেতা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন, আমি নাম নাই নিলাম। এই লোকটা তখন সেই মিডিয়াকে বলেছিল মিথ্যা কথা, যে সব শুধু আমাদের নামে গুজব ছড়ানো হচ্ছে, আমরা এগুলো করিনি, অথচ আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি বিধায় আজকে মাত্র 30,000 মাত্র 10 লক্ষ মৃত্যুবরণ করেছে। সত্যটাকে চাপা দিয়ে মানুষের বাক শক্তিকে নষ্ট করে নিজের ক্ষমতাকে চেয়ার টিকে রাখার জন্য যা কিছু করার লাগে তাই করেছিল। কিন্তু কেউ নেই আজকে, আছে কেউ নেই যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিপক্ষে চলে গেছে, কেউ নেই। এইবার মালদ্বীপ প্রধানমন্ত্রী বলছে আমি তোমাকে
পুরা অর্ধেক দায়িত্ব দিয়ে দেবো যদি সামনে বছর আমাদেরকে আক্রমণ না করা হয়। এই সামনে বছর আক্রমণ যাদের কারা না হয়, আবুল বারাকাতের একটা কৌশল তৈরি হলো। এই কৌশলটা আমি শেষ পর্যন্ত বলার আগে এখানে কিছু চিঠি এসেছে, আমি চিঠিগুলোর নাম একটু বলার জন্য চেষ্টা করছি।